আল্লাহ বলছেন যে ইদা বালাগাতিত তারাকি, যখন এরকম তারাকি পর্যন্ত উঠে যাবে রুহটা। তো কিছু কিছু রুহ আসে ওই সময় মোটামুটিভাবে সে খুবই কষ্টের মধ্যে থাকে। এই কষ্ট সবার কিছু না কিছু হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও উনি কষ্ট বোধ করতেছিলেন। কিন্তু ওই কষ্ট কিন্তু এমন না যে শাস্তির কষ্ট বা ওই সময়কার খুব মারাত্মক, যে শরীর থেকে রুহটা যাওয়ার মানে সময় শরীরের সাথে রুহের বিভিন্ন সম্পর্ক তৈরি হয়ে যায়। এক অদ্ভুত ব্যাপার, সম্পর্ক তৈরি হয়ে যায়। যখন রুহ তো আল্লাহর আদেশ, তো তা যখন হাতটা রুহের কথা শুনেই সারা জীবন ভালো ভালো কাজ চলেছে, চোখটা রুহের কাজ করে ভালোভাবে কাজ করে, তখন রুহটা যেতেও সেই দেহটা ছেড়ে রুহেরও কষ্ট হয়। ওই সময়কার একটু কষ্ট শরীর থেকে আসে। সেই কষ্টটা কম না সেটাও। আল্লাহ রসুলের এমন হয়েছে যে তিনি পাশে একটা মাটির পাত্র, সেখানে পানি আছে, ঠান্ডা পানি, সেই পানিতে হাত দিয়ে মুছে আবার নিয়ে মুখে এরকম মুছতেছেন আর বলতেছেন, আল্লাহ ইন্না সাকরাতাল মাউতি লাহাক্কুন, খবরদার, হায়রে, জেনে রাখো যে মরণের সময় যে সাকরাতটা আসবে এটা হলো সত্যই, এই যে ব্যথাটা এটা সত্যই। ওই কারণে যারা খুবই ভালো মানুষ তাদের সাথে রুহের একটা সম্পর্ক হয়। এই জন্য মনে করবেন না যে যারা খারাপ মানুষ তাদের কষ্ট হয়, শুধু না, যারা খুব ভালো মানুষ আল্লাহ রসুলের জীবনেও যে এই কষ্টটা হয়েছে, এই কষ্টটা কিন্তু পাপের কষ্ট না, বা সে রুহটা ছেড়ে যেতে তার যে দেহ থেকে ছিঁড়ে ছিঁড়ে আনতে আসছে তা না। আরেক ধরনের রুহ আছে, সেটা একটু মারাত্মক, সেটা একটু মারাত্মক। সে রুহগুলো ভয়ে আসতে চায় না, কারণ সে তখন বুঝতে পারে তার কি হতে যাচ্ছে। তো ওই সময়টার যে রুহের অবস্থাটা, কোনো কোনো রুহ পালায় পার দিকে চলে যায়। তখন পার দিক থেকে এমন মানে ওই যে ফেরেশতা এই ধরনের পালানো রুহ যাদের, তাদের মানে রুহগুলোকে কবজ করে, তাদের চেহারা কালো, কালো চেহারার এবং ভয়ঙ্কর। আর যাদের রুহগুলোকে ডাক দেওয়ার পরে আসে তাদের চেহারাগুলো সাদা, শুধু আনন্দ আর আনন্দ, হাসতে হাসতে আসে, সুসংবাদ দিতে দিতে আসে। লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় নাই। বুশরা লাকুমুল ইয়াওমা, তোমাদের জন্য আজকে সুসংবাদ। ওয়ালা আনতুম তাহজানুন, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না। হ্যাঁ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখিরা, এই দুনিয়াতে আমরা তোমার বন্ধু এবং আখিরাতে তোমার বন্ধু, এইসব কথাগুলো বলে মরণের সময়। আরেক দল ফেরেশতা হলো শুধু দুঃসংবাদ দিতে থাকে, বা এসে দেখ, মরে দেখ, কি হয় দেখ, আমরা তোরে জোর করে নিয়ে আসবো, এরকম করে করে প্রথম পার দিকে পালায়। তো সেখান থেকে সে এসে ডাইন পাশে এবং হাতের আঙুলগুলোতে চলে যায়, এবং ওখান থেকে তাড়া দেয় বাম পাশে, বামের আঙুল পর্যন্ত চলে যায়, ওখান থেকে তাড়া দেয়। এরপরে যে ব্রেনের মাথার মধ্যে ঢোকে ওখান থেকে তাড়া দেয়, দিয়ে আবার এসে তারপর জোর করে ছিনিয়ে আনতে হয়। এটাকে বলে আর নাজিআতি গরকা। ফেরেশতারা টানতে যেয়ে এমন গভীরে যে মানে ডুবে যেতে হয় ওদেরকে শরীরের ভিতরে, যে তাদেরকে টেনে আনতে হয়। নাজিআতি গরকা, ডুবে যেয়ে ডেকে নিয়ে ধরে নিয়ে আসে। যে রুহটা ডুবে যাচ্ছে তাকে ধরে নিয়ে আসে, অথবা ওরাই নিজেরা ডুবে যেয়ে ধরে নিয়ে আসে। দুটো অর্থ গারকানের, একটা হলো গারিকিনা, গারিকাত, তারা নিজেরাই ডুবে যেয়ে নিয়ে আসে, অথবা রুহা গারকান, নাজিআত আর রুহা গারকান, যে রুহটা ডুবে যাচ্ছে, ওই ডুবে যাওয়া এখানে এখানে পালাচ্ছে তাকে টেনে নিয়ে আসে। সাংঘাতিক জোরে টানে, সাংঘাতিক জোরে জোরে টানে। তো ধরেন যে রুহগুলো এরকম জোরে টেনে নিয়ে আসতেছে, তাদের হাত পা খেসতেছে, তো হাত পাগুলো সব সমস্যা হয়ে যাচ্ছে, বিশেষ করে তখনকার পাগুলোর টান পড়ে বেশি জোরে জোরে। তো এইরকম যখন হয়, আল্লাহ তাআলা বলতেছেন যে দ্বিতীয় অবস্থা হলো ওয়াকিলা, এবং বলা হইতে থাকে মান আরাক, মান আরাক, কে একে এ, ঝাড়াবে, ঝাড়ফুঁক দেবে। রুকিয়া শব্দটার অর্থ হলো যে ফু দেওয়া, এরকম করে এই উদ্দেশ্যে যে তার কোনো রোগ হয়েছে, রোগটাকে আহ, মানে সারানোর উদ্দেশ্যে ফু দেওয়া, এটাকে রাখই বলা হয়। রাখ, যে রুকিয়া করে তাকে রাখ বলা হয়। রাখ রুকিয়া করেনেওয়ালা, যে রুকিয়া করে।
কেন রুকিয়া করে? তাকে কোনো লোক অসুস্থ হয়ে গেলে তাকে ঝাড়ফুঁক করা হয়। তো এখানে বলছে কিলা বলা হয়ে থাকে মান রাক, কে ঝাড়ফুঁক করে ওর সুস্থ করে দেবে। তো এই কথাটা মানে কিলা দিয়ে বলা হয়েছে। মানে বলা হবে। তার মানে কোনো নির্দিষ্ট লোক বলবে না। ওই সময়কার পরিস্থিতি এইরকম হবে যে বহু লোকে এটা বলতে থাকবে। বহু লোকে। ফেরেশতাদের মধ্যে কেউ বলবে যে, "আরে এর এত কষ্ট হচ্ছে, এমন কি কেউ আছে যে যে তাকে রুকিয়া করতে পারে, তাকে চিকিৎসা করতে পারে?" বাচ্চাদের পক্ষ থেকে বলা, "আহারে আমার বাবা বা আমার মার কষ্ট হচ্ছে। তোমরা কি এমন কেউ আছো এখন আমার আব্বার জন্য একটু চিকিৎসা করতে পারবা?" আমরা আমার আব্বা এবং আমার শ্বশুর ২ জনে অ্যা বাংলাদেশের সেরা হসপিটালে ইন্তেকাল করেছেন। তো ওই সেরা হসপিটালের সেরা ডাক্তার উনার মরণের একটু আগ পর্যন্ত ডাকার চেষ্টা করছে। একেবারে একেবারে মরে যাচ্ছে সেই অবস্থায়ও আমরা তাকে ডাকার চেষ্টা করছি যে, "আপনি এখন একটু দেখেন।" এটা হলো মানরা, যে তাকে এখন বাঁচাতে পারে এমন কে আছে? এই একটা অবস্থা। এটা বাচ্চারা বলে। আম ডাক্তারদের মধ্যে যে অপেক্ষাকৃত উন্নত তাকে ডাকার চেষ্টা করে ডাক্তাররাই। নার্স বলতেছে ডাক্তারকে যে, দেখেন আমার এই রোগীটা কেমন করতেছে।" তখন ওই ডাক্তার আসে, এসে দেখে যে খারাপ অবস্থা। সে তখন তার আপার লেভেলে যিনি আছেন তাকে, "স্যার, তার তো এরকম অবস্থা হচ্ছে।" তার মানে এইটাই ডাক পড়তে থাকে ফেরেশতাদের মধ্যে। মানুষদের মধ্যে থেকে, ডাক্তারদের মধ্য থেকে, আত্মীয়দের মধ্য থেকে, "মান রাক, মান রাক?" কে বাঁচাবে? কে বাঁচাবে? এমনকি বান্দা নিজেও, "তোমরা একটু দেখো না, ভালো একটা ডাক্তার দেখো না, আমি আর পারতেছি না।" অথবা হাত পা ছটফট করতেছে। তার দৃশ্য দেখে সবাই বলতে থাকে, "মান রাক, মান রাক?" কে বাঁচাতে পারে? এখানে এই রাকিয়ার আরেকটা অর্থ আছে। সেটা হলো রাকা ইয়ারকা। রাকিয়া ইয়ারকা মানে উপরে উঠা। তো ওখানে আম আ এটাও বলা হয়ে থাকে যে এই কথাটা মূলত বিভিন্ন ডাকের নির্যাস। আল্লাহ তাআলার কাছ থেকে একটা ডাক আসে, যদি ভালো হয় যে, "তুমি আমার কাছে চলে এসো। তোমাকে শান্তিতে রাখবো। হ্যাঁ, তুমিও শান্তিতে থাকবা, আনন্দে থাকবা। তোমাকে আনন্দে রাখবো। আমার বান্দাদের সাথে সেরা বান্দাদের সাথে থাকবা। জান্নাতের মধ্যে থাকবা।" এই ডাকগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। "ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি।" এই ডাক ওখান থেকে আসে। তো তখন একটা প্রশ্ন ওঠে যে একে কে নিয়ে উপরে যাবে? তো ওখানে যখন ফেরেশতারা আসে তখন এক ঝাঁক ফেরেশতা আসে। এক ঝাঁক। একেবারে সুন্দর চেহারার। এজন্য আল্লাহ তাআলা ইবাদি বলেছে, আমার বান্দাদের মাঝখানে। কেন এক ঝাঁক আসে? ও সবাই কিন্তু মালাকুল মউত নয়। মালাকুল মউতের সঙ্গী। তো মালাকুল মউত যখন তার এটা নিচ্ছে তখন তার সঙ্গীরা যাচ্ছে। তাই এই সঙ্গীর একজনের হাতে দেওয়া থাকে উম আ জান্নাত থেকে নিয়ে আসা সুন্দর মিন্দিল। মিন্দিল মানে হলো অ্যা হাত হাতে যে রুমাল বলি আমরা, হাত রুমাল, মখমলের তৈরি নরম তুলতুলে এবং ওটা এত সুন্দর গন্ধ থাকে যে আশেপাশের লোক সব টের পেয়ে যায়। তো ওই গন্ধ সুন্দর গন্ধযুক্ত ওইটার মধ্যে রূহটাকে নিয়ে এক একজনের হাতে থাকে, সে উপরে ওঠে। তো এখানে মান রাকিন এর অর্থ হলো কে তাকে উপরে উঠবে। তখন ওদের মধ্য থেকে একজনকে নির্ণয় করা হয়। এজন্য বলা হয়েছে কিলা মান রাক, কে একে নিয়ে উপরে যাবে। তো একজনকে নির্ণয় করা হয় যে তুমি যাবা। তো সে তাকে